রবি বাহারকে বলে। বাহারের প্রথম আমরা পেয়ে গেছি, হুজুর পেয়ে গেছি, হুজুরের আসার দিন পেয়ে গেছি, রাত পেয়ে গেছি, হুজুর আসার মাস পেয়ে গেছি। আজকে আমরা বসে বসে সব মোহাম্মদ মুস্তাফা জিকির করব, হুজুরের জিকির হবে, রাসূলুল্লাহর জিকির করব। হুজুর পাকের তুলনা তো নেই। হুজুর পাক তো দূরের কথা, হুজুর পাক যেখানে পিশাব করতেন, একবার পিশাব যে মাটিতে করেছে, ওই মাটি কুল কায়নাতের থেকে আল্লাহ ইজ্জত বড় করে দিয়েছে। হুজুরের পিশাব লাগা মাটির সমান কুল কায়নাত হবে। কুল কায়নাতেই ফেরেশতা আছে, কুল কায়নাতেই মানুষ আছে, কুল কায়নাতে ওলি আছে, কুল কায়নাতেই জান্নাত আছে, কুল কায়নাতেই হুর গেলেমান আছে, সব কুরবান রসুলের পিশাব লাগা মাটিতে, হুজুরের জিকির। তাই আমরা বসে বসে রাসূলুল্লাহ জিকির করব। বলেন ইনশাআল্লাহ। হুজুর কে, হুজুর কি, হুজুর হুজুর আল্লাহ হুজুরকে কি করেছে, আমরা সবাই মিলে রাসূলুল্লাহকে আজকে চিনবো, বুঝবো, যেটুকুন আল্লাহ জ্ঞান দিয়েছে। কারোর ব্যাপারে জানিনি, তাকে কি করে মহব্বত করবো? তার ব্যাপারে জানিনি, শুনিনি, মহব্বত হবে কি করে? কি করে তার গোলাম হবে? জানি শুনি গোলাম হবে। যখন হুজুরের ব্যাপারে জানবে আর শুনবে, জেনে রেখে দেবে হুজুরের মতন ইজ্জত কারো নেই, হুজুরের মতন জানা কারণে, হুজুরের মতন শোনা কারণে। হুজুরের আলোচনা এর জিকির সবচেয়ে বড় জিকির। যখন শুনবে তুমি হুজুরের ফ্যান হয়ে যাবে। কেউ বলেন, বলে বলে আমি অমুকের ফ্যান, আমি ওর, ও বিশাল ব্যাপার। বলেন ওরকম বলে না যে আমি অমুক হিরোর ফ্যান, আমি অমুক ক্রিকেটারের ফ্যান, আমি অমুক ফুটবলারের ফ্যান, আমি অমুক রেসলারের ফ্যান, আমি অমুক বক্সারের ফ্যান, বলে না। হুজুরের যখন জিকির শুনবে, আমি বললাম হুজুরের পিশাবে কুল কায়নাত কুরবান। হুজুরের যখন জিকির শুনবে, তুমি সব গলি ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর গলি ধরবে, সব্বের গোলামি ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর গোলামি ধরবে। আর যখন হাবিবের গোলামি ধরবে, সব্বের গোলামিতে ইজ্জত নিচু হয়, হুজুরের গোলামিতে ইজ্জত বড় হয়। বলেন ইনশাআল্লাহ। কিভাবে জিকির করবে রাসূলুল্লাহ? ওই মন করে আমি আমার মতন করে বলবো না। হুজুরের জিকির নিজে থেকে বড় করার দরকার নেই। আল্লাহ হুজুরকে যে বড় করে দিয়েছে, ওগুলো যদি বলি মুনাফিকদের কলিজা ফেটে রক্ত বেরোবে, খুন বেরোবে। আল্লাহ হুজুরের ব্যাপারে বলেছে আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হুজুরকে যাকে আল্লাহ মাকামে মাহমুদ দান করেছে, হুজুরকে যাকে আল্লাহ মাকামে মাহমুদ। মাহমুদ কি? মাকামে মাহমুদ। মাহমুদ কে আমাদের প্রথমে জানতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আমরা সবাই মিলে প্রশংসা করি কার? আমাদের মাহমুদ কে? জোরে বলে কে মাহমুদ আমাদের? মাহমুদ আমরা মানি কাকে? মাহমুদ জানি কাকে? মাহমুদ বিশ্বাস করি কাকে? মাহমুদ জেনে মরবো কাকে? সারা জীবন মাহমুদ আল্লাহকে জেনে মরলে কিয়ামত উঠেই দেখবে মাহমুদের মাকামে আল্লাহ নেই, মাকামে মাহমুদের রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। আমাকে আর আলাদাভাবে হুজুরের ইজ্জত নাউজুবিল্লাহ মিথ্যে করে বড় করতে হবে? না না না। হুজুরকে আমার আল্লাহ যা বড় করে দিয়েছে, ও ধারে কাছে কেউ যেতে পারবে না। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের ইজ্জত, হুজুরের সম্মান, হুজুরের রুতবা, হুজুরের হিসিয়াত, হুজুরের কেমন আল্লাহ পাক বড় করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বড় করেছে। সব নবী সমান, সব নবীকে আমরা একভাবে দেখি, একভাবে মানি, একভাবে শুনি, কিন্তু হুজুরের ইজ্জত আমার আল্লাহ বড় করে। সব নবীকে আমার আল্লাহ পাক নবী বলেছে, রাসূল বলেছে, পয়গম্বর বলেছে। আমার আল্লাহ হাবিবকে তাহা বলেছে, ইয়াসিন বলেছে, মুদাসসির মুজাম্মিল বলেছে, সাকিয়ে কাউসার সাফে মাসার বলেছে, রাহমাতুল লিল আলামিন রাসূলকে বলেছে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নিজে রহমানুর রহিম, হুজুরকে আমার আল্লাহ রউফুর রহিম করেছে। রহমানুর রহিম কে আর রউফুর রহিম কে? হুজুর পাক। জোরে বলুন এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের ইজ্জত আল্লাহ এত উঁচু করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে আমার আল্লাহ এত দরজাওয়ালা করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ সব সহ্য করতে পারে, শিরক সহ্য করতে পারে না। আল্লাহ বলে লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, শিরক করো না, শিরক করো না। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ কি বলছেন? লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নামাজ কাজা করে মরে যাবে, আল্লাহ দয়া করলে জান্নাত দিতে পারে। রোজা কামাই করে মরে যাবে, আল্লাহ দয়া করলে জান্নাত দিতে পারে। হারাম খেয়েছো, আল্লাহ দয়া করলে জান্নাত দিতে পারবে। কিংবা আমার আল্লাহ পাক তোমাকে জাহান্নাম খেটিয়ে জান্নাত দেবে। কিন্তু যদি
শিরক করে মরে যাও তুমি জান্নাত পাবে না, জান্নাত পাবে না। আল্লাহর সঙ্গে কারো তুলনা করে আল্লাহকে মানি, আবার পাথরকেও মানি, আল্লাহকেও মানি, গাছকে মানি, আল্লাহকে মানি, সূর্যকে মানি, আল্লাহর বারবার যদি করো তুমি আল্লাহর সঙ্গে শরীক করে ফেললে তুমি ধ্বংস হয়ে যাবে। তোমার উপরে আল্লাহর লানত, লানাত আল্লাহি আলাইকুম, তোমার উপরে আল্লাহর লানত পড়ুক, তোমার আল্লাহ পাক তোমাকে কোনোদিন মাফ করবে না। তুমি শিরক করে মরলে আল্লাহ তোমাকে জাহান্নামী করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, কি বোঝা গেল? আল্লাহ সব সহ্য করতে পারে, কিন্তু তার সঙ্গী কাউকে মানা হোক, তার সাথী কাউকে মানা হোক, আমার আল্লাহ কোনোদিন সহ্য করতে পারে না। এবার চলো আমরা সবাই মিলে আল্লাহ পাকের কোরআনে হুজুরের মহব্বতের আয়াত পড়ি। আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ তার সঙ্গী কাউকে করতে নারাজ, কাউকে সঙ্গী করতে চায় না, কিন্তু আমার আল্লাহ খবর দিচ্ছে নবীর উপরে যখন দরুদ পড়ার পালা এলো আল্লাহ খবর দিচ্ছে নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে মুস্তাফার উপরে দরুদের তোহফা পাঠায়। মুসলমান, যখন হুজুরের উপরে দরুদের পালা চলে এলো আল্লাহ বলছে ফেরেশতাদেরকে আমি সঙ্গী করে নিই, আমি আর ফেরেশতা একসাথে নবীর উপরে দরুদ পড়ি। আল্লাহও পড়ে, ওই ফেরেশতাও পড়ে, একই কাজ। এটা আমার আল্লাহ পছন্দ করে না, কিন্তু হুজুরের যখন দরুদের পালা এলো সেই আল্লাহই বলছে একসাথে দরুদ পড়ি, আমি সঙ্গে করে দরুদ পড়ি। কিভাবে পড়ে না পড়ে তার ব্যাখ্যা আলাদা। হুজুরের ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে, এত বড় করে দিয়েছে পৃথিবীর জমিনে আর কোনদিন কেউ নামাতে পারবে না। এর নবীর উম্মত উম্মতিরা, হুজুরের ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। কিভাবে বড় করেছে শোনেন। হুজুরটা কে হুজুর? আমরা নাম শুনেছি রাসূলুল্লাহ, আমরা রওজা দেখছি হুজুর পাকের রওজা, ওটা কে? তা বলে হুজুর পাকের রওজা। এ নবীর উম্মত উম্মতিরা, জানো কি হুজুরের হাকিকাত? হুজুরের হাকিকাত এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ ডেকে বললেন, এ আবু বকর শোনো শোনো, আমার আল্লাহ পাক যে হাকিকাত দিয়েছে এই হাকিকাত কারো জানা সম্ভব নয়, কেউ জানতে পারে না। আমি রাসূলুল্লাহ, আমার হাকিকাত আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ ছাড়া জিবরাইল আছে, আল্লাহ ছাড়া মিকাইল আছে, আল্লাহ ছাড়া ইসরাফিল আছে, আল্লাহ ছাড়া আজরাইল আছে, আল্লাহ ছাড়া আদম আছে, আল্লাহ ছাড়া ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, আল্লাহ ছাড়া ইসমাইল জাবিউল্লাহ আছেন, আল্লাহ ছাড়া মুসা কালিমুল্লাহ আছেন, আল্লাহ ছাড়া দাউদ খলিফাতুল্লাহ আছেন, আল্লাহ ছাড়া নূহ নবিউল্লাহ আছেন, আল্লাহ ছাড়া ঈসা রূহুল্লাহ আছেন, আল্লাহ ছাড়া ইদ্রিস আলাইহিস সালাম আছে, জুলকিফল আলাইহিস সালাম আছে, হুদ আছে, সালেহ আলাইহিস সালাম আছে, ইউসা আলাইহিস সালাম আছে, সামবিল আলাইহিস সালাম আছে, আল্লাহ ছাড়া সব আছে। হুজুর বললেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তার মানে কি বোঝা গেল? হুজুর কি নবীরা জানে না, ফেরেশতারা জানে না, সাহাবা জানে না, হুজুরের হাকিকাত কেবলমাত্র আল্লাহ তিনি জানেন। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তবে আমার আল্লাহ হুজুরের ব্যাপারে জানিয়েছে, বুঝিয়েছে। যার যে জ্ঞান আল্লাহ দিয়েছে, যাকে যা ইলম আল্লাহ দিয়েছে, সে ইলম অনুযায়ী হুজুরকে আল্লাহ পাক চিনিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমি হুজুরের পরিচয় দিবার লেগে, হুজুরের জিকির করার লেগে একটা আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নামা আমরু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলছেন শোনো শোনো, এ দুনিয়ার মানুষরা শোনো, আমি আল্লাহ পাক, আল্লাহ নিজেই শোনাচ্ছে, আমি আল্লাহ ইজা আরাদা শাইআন, কোন জিনিসের যখন ইরাদা করে, কোন কিছু যখন ইরাদা করে, আইয়াকুলা লাহু, শুধু এটুকুন আমি বলি, কি বলি? কুন বলে দি, কুন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন তৈরি হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক যা কিছু তৈরি করেছেন আপনাদের নজরে, যা কিছু আছে আর যা কিছু আছে না, জান্নাত আছে না, দুনিয়া আছে, হুর আছে না, আমরা আসি। এ নবীর উম্মত উম্মতিরা, যা কিছু আছে, যা কিছু আছে না, সমস্ত কিছুকে আমার আল্লাহ শুধু কুন বলেছেন, ফায়াকুন তৈরি হয়ে গেছে। কথা ঠিক না ভুল? সহি না গলত? হ্যাঁ, সত্য না মিথ্যে? তাহলে সব কিছু কে তৈরি করেছে? কি বলে তৈরি করেছে? কোন কোন বলেছে সূর্য হয়ে গেছে, কোন বলেছে আসমান হয়ে গেছে, কোন বলেছে জমিন হয়েছে, কোন বলেছে মালাইকা হয়েছে, কোন বলেছে রূহ হয়েছে, কোন বলেছে জান্নাত হয়েছে, কোন বলেছে জাহান্নাম হয়েছে, কোন বলেছে পুলসিরাত হয়েছে, কোন বলেছে মিজান হয়েছে, কোন বলেছে সব হয়েছে, আরশ হয়েছে, মুআল্লা হয়েছে, সব হয়েছে। কোন বলেছে? বলল কে? কোন? আল্লাহ। আল্লাহ যখন কোন বলেন কিছুই হয়, আল্লাহ একা ছিলেন, আল্লাহ একা ছিলেন। এখন প্রশ্ন, আল্লাহ কোন জিনিসটাকে আল্লাহ আগে তৈরি করলেন?
এই কোন জিনিসটাকে আগে তৈরি করলেন, এ প্রশ্ন যদি করতে চান তাহলে আয়াতে গৌর করতে হবে। আল্লাহ বলছেন ইজা আরাদা শাইয়ান, যখন কিছু জিনিসের ইরাদা করেন। ইরাদা কাকে বলে? চাওয়াকে। যখন কিছু জিনিস চাই, চাওয়াকে ইরাদা বলে, চাহাত। আল্লাহ যেমন চাই, আমরা চাই না? চাই না বলে? আমরা কি একটা চাই না অনেক চাই? আমরা নতুন জুতো কিনতেও চাই, আর মায়ের হায়াত দ্বারা চাই। ছেলেটা যেন ডাক্তার হয় এটাও চাই, আবার ঘরে ঘরে গরুটা খেতে চাই না, গরুটা যেন খায় এটাও চাই। আমাদের চাওয়া শেষ আছে? আমাদের যেমন অনেক চাওয়া, এই অনেক চাওয়ার মধ্যে একটা চাওয়া আছে যেটা সবচেয়ে আদরের চাওয়া, সবচেয়ে মহাব্বতের চাওয়া, সবচেয়ে ভালোবাসার চাওয়া, সেরা চাওয়া আছে না নেই? কেউ যদি বলে ভাই জুনায়েদ, ভাই ভাই বাদ দাও, জুনায়েদ তোর সেরা চাওয়া কি? আমি বলো আমার সেরা চাওয়া রাসূলুল্লাহর গোলামি। অজের লেগে বলছিনি, জুবান বন্ধ হয়ে যাক, জুনায়েদের উপরে হ্যাঁ আল্লাহ লানত হোক, বড় কথা। যদি মিথ্যে কথা দিলে আলাদা থাকে আর জুবান, আমার একটাই চাওয়া, আল্লাহ ইমান আমলের সঙ্গে খাতাবিল খায়ের নসিব করেন আর রাসূলুল্লাহর গোলাম দান করে দেন, হুজুরের গোলাম। এটা আমার সবচেয়ে বড় চাওয়া। মা মরে যাক, আচ্ছা আলহামদুলিল্লাহ। বাপ মরে যাক, আলহামদুলিল্লাহ। ছেলেটা মরে যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সব শুনছেন এখন আমার কথা, আল্লাহ সব দেখছেন আমাকে, আমাদের সকলকে দেখছেন। আমি সাফ দিলে কথা বলছি, মা হুজুর, আমি বলি ইয়া রাসূলুল্লাহ আপনি, বাপ হুজুর ইয়া রাসূলুল্লাহ। হুজুরের গোলামি সবচেয়ে আমার বড় চাওয়া। মা মরে যাই যাক, বাপ মরে যাই যাক, হুজুরের গোলামি যেন ছুটে, আমার সবচেয়ে বড় চাওয়া হুজুর। তাহলে আপনাদের চাওয়া আছে না নেই? আপনাদের চাওয়া, আমার বিশ্বাস সবাই আল্লাহ রসুলই চাই। কারণ 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 আপনারা হুজুরের মহব্বত করেন না? করেন না? করেন না? করেন না? কেন করেন? আপনাদের বাপ দাদু করে মরেছে, রক্ত কথা বলে, খুন কথা বলে, নাসাল নাসাল। আপনাদের বাপ দাদা রসুলের গোলামি করে মরেছে। হ্যাঁ, ইবাদতে কম হতে পারে, আমলে কম হতে পারে, কিন্তু মহব্বতে কম নয়। আমরা হুজুরের গোলাম, হুজুরের লেগে আমাদের জান, ধরের ওপরে মাথা রাখা আছে ইয়া রাসূলুল্লাহ, যখন দরকার হবে তখনই দান করে দেবো। কথা ঠিক না বলে? আমাদের চাহাতের মধ্যে অনেক ভাগ আছে, সেরা চাহাত আছে। আল্লাহ পাক এখন আমাদের করে উদাহরণ, আমাদের করে যদি অপশন দেওয়া হয় যে এই 10টা জিনিস তোমাকে দেওয়া হলো, এর মধ্যে একটা নিতে হবে, তার মধ্যে হুজুরের গোলামিও আছে। আল্লাহ পাক বললো এই যে 10টা জিনিসের মধ্যে তুমি কোনটা নেবে? তাহলে আমি কি করব? যেটা সবচেয়ে বেশি চাহাত আমি সেটাই তো চাইবো। তাহলে এই যা ইচ্ছা তাই করার এই এই কালাম, এই আদাব একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নেই। আল্লাহ ছাড়া আর কারো নেই, আল্লাহ ছাড়া আর কারো নেই। যা ইচ্ছা তাই কে করতে পারেন? তাহলে আল্লাহর অ্যাবিলিটির মধ্যে, ক্ষমতার মধ্যে, আল্লাহ চাঁদও তৈরি করেছেন, আল্লাহ সব তৈরি করেছেন। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ যে জিনিসটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন সেই জিনিসটাকে আল্লাহ প্রথম তৈরি করেছেন। কথা ঠিক না ভুল বলে? আমি কি গোলেমালে মিলিয়ে দিচ্ছি না? এই হক কথা, যুক্তি আছে না নেই? আল্লাহ তো সব তৈরি করতে পারেন। আল্লাহ প্রথমে ওই জিনিসটাকেই তৈরি করলেন যে জিনিসটাকে আমার আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে, আল্লাহর পছন্দ। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, হুজুর বলেছে সব্বার আগে আমার নূরকে তৈরি হয়েছে। মুলি সাহেবরা ফতোয়া দেয় এই জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস, এই হাদিসের কোনো ভিত্তি নেই, আউয়ালা মা খালাকাল্লাহু নূরির কোনো ভিত্তি নেই বলে। ঠিক আছে, মহাব্বত দলিল চাই না, মহাব্বত নিজে নিজেই জবাব দেয়। মহাব্বত দলিল চাই না, মহাব্বত নিজে নিজে ফাইসাল্লা করে। যখন উহুদের জমিনে তীর মারা হচ্ছিল, কোন সাহাবা রাসূলুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে কি তীর খাওয়া যেতে পারে জিজ্ঞাসা করেছিল? আরে কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে কি চোখটা কুরবান করতে পারি? ইয়া রাসূলুল্লাহ এই যে থুতু ফেলছেন এই থুতুটা কি মুখে মাখতে পারি? এই মহব্বত করা যায়? হ্যাঁ, রাসূলুল্লাহ বলে খুনটাকে হেফাজত করো। সাহাবা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে খুন খেতে পারি? জিজ্ঞাসা করে নে। হুজুর খুন খেয়ে ফেলেছে। কোথা খুন গেল? বলে ইয়া রাসূলুল্লাহ খেয়ে ফেলেছে। হুজুর রাগ করলেন, খবরদার হারাম খেলে কেন? বলে নে। হুজুর বলে যা তোর মধ্যে আমার অংশ চলে গেছে, জাহান্নামের আগুন তোর জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। হুজুর পিসাব খেয়ে ফেলেছে, একজন দাসী হুজুরের পিসাব খেয়ে ফেলেছে। কি হলো পিসাব, কি হলো? বলি ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারিনি, আমি মনে করেছি খুশবু বেরোচ্ছিল, এত আমি মনে করি না, আমি খেয়ে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। বলে যা তোর মধ্যে আমার অংশ চলে গেছে, জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে।
মোহাব্বত নিজে নিজে ফাইসাল্লা করে, মোহাব্বত দলিল চাই না। তাই আমি আপনাদের করে বলে দিয়ে যাই, অনেকে দলিল বলে চোখে হাত বুলোবার দলিল কোথাও আছে, খোঁজ করে না করে না? হ্যাঁ আপনি বলেন, আমি নয়, আপনারা সাধারণ মানুষ, মুলি সাহেবদের কথা বাদ দাও, টেনে ফেলে দিকে যাও। সাধারণ মানুষ আপনারা বলেন রাসূলুল্লাহ নামে চুমা দিয়া যেতে পারে না পারে? মোহাব্বত নিজে নিজে ফাইসাল্লা করে। তো আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, অনেকে বলে জয়ীফ হইফ হেন তেন, অনেকে বলে জয়ীফ নয়, সহি হাদিস। এটা হাদিসের একটা টুকরা, এটা মুকাম্মাল হাদিস না। কথাই ঢুকছে? এটা হাদিসের একটা টুকরা। আউয়ালা মা খালাকাল্লাহু, হুজুর প্রশ্ন করে হুজুর বললেন আমার প্রথমে আমার নূরকে আল্লাহ তৈরি করেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, এবার আপনারা বলেন আমার আল্লাহ কোন জিনিসটাকে সবচেয়ে বেশি মহব্বত করে? আমি যদি দুটো অপশন দিই, এটা না এটা, ওটা না ওটা, এটা না এটা, এইভাবে যদি দুটো অপশন দিই তাহলে আপনারা বলবেন আমি যদি বলি চাঁদকে আল্লাহ বেশি ভালোবাসে না সূর্যকে আল্লাহ বেশি ভালোবাসে, এর উত্তর খুঁজে পাবেন না। জমিনকে বেশি ভালোবাসে না আম গাছকে বেশি ভালোবাসে, এর উত্তর খুঁজে পাবেন না। আপনি পাথরকে বেশি ভালোবাসে না ওই আগুনকে বেশি ভালোবাসে আল্লাহ, এর উত্তর পাবেন না। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু একটা উত্তর পেয়ে যাবেন, একটা উত্তর পেয়ে যাবেন। কি উত্তর পেয়ে যাবেন? একদিকে রাসূলুল্লাহ রেখে দেন, আর একদিকে সব কুল কায়নাত রেখে দেন। আপনি একটা একটা করে নিজে নিজে মিলান, রাসূলুল্লাহকে আল্লাহ বেশি ভালোবাসে না চাঁদকে বেশি ভালোবাসে? উত্তর আসবে রাসূলুল্লাহকে ভালোবাসে। আল্লাহ হুজুরকে বেশি ভালোবাসে না আল্লাহ পাক কাবাকে বেশি ভালোবাসে? উত্তর আসবে হুজুরকে বেশি ভালোবাসে। আল্লাহ হুজুরকে বেশি ভালোবাসে না আসমানকে বেশি ভালোবাসে? উত্তর আসবে আসমানকে বেশি ভালোবাসে। হুজুরকে বেশি ভালোবাসে না আমার আল্লাহ পাক আমার আল্লাহ তারাকে বেশি ভালোবাসে? উত্তর আসবে হুজুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসে। এইরকম করে একটা একটা একদিকে হুজুর রেখে মিলাতে যান মিলাতে যান মিলাতে যান মিলাতে যান, জীবন শেষ হয়ে যাবে, একটা উত্তর খুঁজে পাবেন না, একটাও জিনিসকে খুঁজে পাবেন না যে জিনিসকে আমার আল্লাহ হুজুরের থেকে বেশি ভালোবাসে। এ নবীর উম্মত উম্মতিরা, উত্তর সাফ হয়ে গেল, আমার আল্লাহ সবচেয়ে বেশি রাসূলকে ভালোবাসে। তাই সবার আগে আমার আল্লাহ রাসূলুল্লাহ তৈরি করেছে। সুবহানাল্লাহ। সবার আগে কি তৈরি হয়েছে? হুজুর পাককে আল্লাহ তৈরি। কেন? হুজুর পাক আল্লাহর সবচেয়ে বড় চাহাত। আল্লাহ সব মানুষকে আল্লাহ পাক ভালোবেসে তৈরি করেছে না রাগ করে তৈরি করেছে? নারাজ হয়ে তৈরি হয়েছে না খুশিতে? ভালোবেসে। আল্লাহ সব খুশিতেই তৈরি করেছে। জেনে দেখো আল্লাহ খুশি করে তৈরি করেছিলেন। জেনেদের মধ্যে আজাজিল মুআল্লিমুল মালাকুত ছিল, সে নিজে নিজে গুমরা হয়ে গেল, অহংকার করে সে নিজে শয়তান হলো। আল্লাহকে শয়তান করলো? আরে কথা বলেন, আল্লাহকে শয়তান না, না, ও নিজে নিজে শয়তান হয়েছে। ওর অহংকার, ওর তাকাব্বুরি, ওর ফখর ওকে শয়তান বানিয়ে দিয়েছে। আল্লাহ কোনোদিন খারাপ করেন, আল্লাহ সব ভালোবেসে তৈরি করেছে। আল্লাহ সব ভালোবেসে তৈরি করেছে। আল্লাহ সব ভালোবেসে তৈরি করেছে। আল্লাহর ভালোবাসার মধ্যে সবচেয়ে বড় ভালোবাসা কোনটা? যেটাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, সেটা কে? রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কি বোঝা গেল, কি শোনা গেল, কি ধারণা হয়ে গেল? আল্লাহ আল্লাহ হচ্ছে মালিক, আল্লাহ হচ্ছে খালেক, আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, আল্লাহ হচ্ছে দয়াময় গফর। আল্লাহ পাক তিনি হচ্ছেন এক, অদ্বিতীয়, ওয়াহিদ আহাদ লা শারীকা আল্লাহ। আল্লাহ একা ছিলেন। আল্লাহ ইচ্ছা করলেন আমি আল্লাহ পাক দুনিয়া বানাবো, আমি আল্লাহ মানুষ বানাবো, কুল কায়নাত তৈরি করব। ইচ্ছা করলেন কোন জিনিসটাকে আমার আল্লাহ প্রথম তৈরি করলেন? ইজা আরাদা শাইআন, যখন আমার আল্লাহ ইরাদা করেন, আল্লাহ যখন চাহাত করেন, আল্লাহ যখন ভালোবাসেন, আল্লাহ তৈরি করে যখন চাহাত করলেন, ইরাদা করলেন, ইচ্ছা করলেন, কোন জিনিসটাকে তৈরি করবেন? যে জিনিসটাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, সেটা হুজুর পাক। হুজুর পাককে আল্লাহ প্রথম তৈরি করলেন। তাহলে কি অজয় হয়ে গেল? কি আমার আল্লাহ পাক সিদ্ধান্ত করে দিল যে আল্লাহ মালিক, আর আল্লাহ মালিকের চাহাত রাসূলুল্লাহ। এবার কি বুঝা গেল? যে যদি আল্লাহ পাকের চাহাত রাসূলুল্লাহ, এটা খবর হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, এটা সংবাদ হয়ে গেল, এটা মানুষের কানে কানে পৌঁছে গেল। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, আল্লাহর ভালোবাসা রাসূলুল্লাহ, আল্লাহর পছন্দ রাসূলুল্লাহ, আল্লাহর সবচেয়ে মহব্বত রাসূলুল্লাহ। তাহলে এবার বলে দেন, কেউ আল্লাহকে মহব্বত করবে আর আল্লাহর চাহাতকে মহব্বত করবে না, এ কোনোদিন হতে পারে না। আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর চাহাতকে ভালোবাসবো না, আল্লাহকে মহব্বত করবো, আল্লাহর চাহাতকে মহব্বত করবো না, আল্লাহকে প্যার করবো, আল্লাহর চাহাতকে প্যার করবো না, আল্লাহর সঙ্গে ইশক লাগাবো, আল্লাহর চাহাতের ইশক লাগাবো না, আল্লাহ আল্লাহ করবো, নবী নবী আল্লাহর চাহাতের নাম নেবো না। তাহলে সে কি হয়ে
সে গুমরা হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। জুনায়েদকে মহব্বত করবে আর জুনায়েদের বাপকে গালাগালি করবে, তুমি আমার মহব্বত জীবনে পাবে না। জুনায়েদকে মহব্বত করবে, জুনায়েদের বাপের দিকে পা করে বসে থাকবে। না না, জুনায়েদের চাহাত যদি জুনায়েদের বাপ হয়, জুনায়েদকেও মহব্বত করলে জুনায়েদের চাহাতকেও মহব্বত করতে হবে। বাপকে মহব্বত করলে তার ছেলেকেও মহব্বত করতে হবে। ছেলেরা বাপের চাহাত। এ নবীর উম্মত উম্মতিরা, এটা উদাহরণ মিটে গেল। আল্লাহ মালিক, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। তাই খবর হয়ে গেল, আল্লাহকে মহব্বত করলে আল্লাহর চাহাতকেও মহব্বত করতে হবে। হুজুর বাদ দেওয়া যাবে? হুজুর বাদ দেওয়া যাবে? হ্যাঁ, হুজুর বাদ দিলে তো কলেমা পুরোই হবে না। হুজুরকে বাদ দিলে কলেমাই পুরো হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোর দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কলমা। হুজুর বাদ দেবে, আল্লাহ ধরে রাখবে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত। কলমা পুরো হলো না। এবার আল্লাহর চাহাত ধরো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যাবে। যখন পুরা কালেমা হয়ে যাবে, তুই পুরা মুসলমান হয়ে যাবে। আর আদা মুসলমান মুনাফিক। মুনাফিকের ঠিকানা কাফেরের থেকেও নিচে। কাফেররা মুনাফিকের টুপি পরে দাঁড়িয়ে রেখে মুনাফিক, হ্যাঁ, ও জাহান্নামার সবচেয়ে নিচে যাবে। ওর উপরে আবার কাফের থাকবে, মানে ও কাফেরের থেকেও নিচে যাবে। আস্তাগফিরুল্লাহ। মুসলমান তাহলে আল্লাহর চাহাত কে বলে? রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ। মিটে গেল তো? এর কোনো কথা আছে আর? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এক তারিখে সাহাবা হুজুরা আলোচনা করছে। কি আলোচনা করছেন? একজনা বলতে আরম্ভ করেছে, তাজ্জুব করে করে নিজেরা কথা বলে। হুজুর পাক আছেন, সাহাবারা খেয়াল করে নে। হুজুর পাক শুনছেন, সাহাবারা খেয়াল করে নে। তারা নিজেরা তাজ্জুব করে করে বলে, শোনো শোনো, আমার আল্লাহ মুসাকে কালিমুল্লাহ করেছে। মুসা নজিউল্লাহ, মুসা কালিমুল্লাহ। হযরত ঈসা কালিমাতুল্লাহ আর রূহি, ঈসাকে আমার আল্লাহ তার কালেমা করেছে, রূহ বানিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই রকম এক একটা নবীর কথা বলে আর তাজ্জুব হয়, তাজ্জুব করে। ইব্রাহিম খলিলুল্লাহ তাজ্জুব হয়। আর হযরত আদম সফিউল্লাহ, আদমকে আল্লাহ বাছাই করে নিয়েছে। এই রকম করে নিজেরা কথা বলে। যখন কথা শেষ হয়ে গেল, ওই সাহাবাগুলোর মাঝখানে রাসূলুল্লাহ হাজির হয়ে গেল। হুজুর হাজির হয়ে বললেন যে, তোমাদের আমি কথাও শুনেছি আর তোমাদের তাজ্জুব হওয়াটাও আমি দেখেছি। শোনো শোনো, বারহাক মুসা কালিমুল্লাহ, মুসা নজিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহি, বারহাক ঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহি, বারহাক ইব্রাহিম খলিলুল্লাহ, বারহাক হযরতে আদম শফিউল্লাহ, বারহাক। তবে শোনো শোনো, আলা ও আনা হাবিবুল্লাহ লা ফাকরা। এই ফকর করছিনি, আমার আল্লাহ কিন্তু আমাকে হাবিব বলেছে। মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আলা ও আনা হাবিবুল্লাহ। আমি ফখর করছি না, আমি অহংকার করছি না, আমার আল্লাহকে আমাকে হাবিব বলেছে। একবার জোরে বলেছে। কিয়ামতের ময়দানে হামদের ঝান্ডা আল্লাহ আমার হাতে দান করে দেবে। কিয়ামতের ময়দানে ঝান্ডা আল্লাহর আমার হাতে থাকবে। আর আমার ঝান্ডার তলায় ইব্রাহিম থেকে আমার ঝান্ডার তলায় আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আমার ঝান্ডার তলায় থাকবে। আমি অহংকার করছি না। হুজুর বলছে কিয়ামতের সব্বার আগে আমাকে আল্লাহ তুলে দাঁড় করাবে। আমি সব্বার আগে উঠবো। প্রথমে আমি আল্লাহ পাকের সামনে হাজিরি দেবো। আমি যখন বলবো আল্লাহ কিয়ামত শুরু করবে। আমি অহংকার করছি না। জান্নাতের তালা আল্লাহ, জান্নাতের চাবি আল্লাহ আমার হাতে দান করে দেবে। আমি জান্নাতের তালা খুলবো। আমি অহংকার করছি না। হুজুর বলতে আরম্ভ করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কি বোঝা গেল? আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। হুজুর কি বললেন? আমি হচ্ছে হাবিব। আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বলেছে, আল্লাহ আমাকে হাবিব বলে ডেকেছে। আলা ওয়া আনা হাবিবুল্লাহ, আলা ওয়া আনা হাবিবুল্লাহ। কি বোঝা গেল? আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। এবং হুজুর বললেন আমি হচ্ছে আল্লাহ পাকের হাবিবুল্লাহ, আমি হচ্ছে আল্লাহ পাকের হাবিব। তাহলে বোঝা গেল আল্লাহ তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে বানিয়েছে। এবার আমি আপনাদের করে জিজ্ঞাসা করি, আল্লাহর যেমন হাবিব আছে, আপনাদের কি হাবিব নেই? কেউ তার মাকে হাবিব বানিয়েছে, কেউ তার বোনকে হাবিব বানিয়েছে, কেউ তার ভাইকে হাবিব বানিয়েছে, কেউ তার স্ত্রীকে হাবিব বানিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা,
বন্ধুরা, মুসলমানের ছেলেরা, আমাদের সবার একটা একটা হাবিব আছে। দুনিয়ায় যত মানুষের হাবিব আছে, দুনিয়ায় যত মানুষের হাবিব আছে, হাবিব বলতে আমি আপনাদের বুঝাবার লাগে বলছি বন্ধু, আপনাদের দোস্ত, আপনাদের প্রেমিক, আপনাদের মাহবুব, আপনাদের সঙ্গে যাদের ইশক আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। এ নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীর নিয়ম হচ্ছে, পৃথিবীর রুলস হচ্ছে, যা যা মানুষের হাবিব আছে, যত মানুষের বন্ধু আছে, ওই মানুষের বন্ধুগুলো, ওই মানুষের হাবিবগুলো, ওই মানুষের দোস্তগুলো কেউ কাউকে দেয় না। আমার হাবিব আমার কাছেই থাকে, আমি কাউকে দেবো না। জুনায়েদ সিদ্দিকী এসেছে, তোমার বন্ধুকে কি আমাকে দেবে? তোমার হাবিবকে কি আমাকে দেবে? না না না, আমার হাবিব স্ত্রী, আমার স্ত্রীকে কাউকে দেবো না, আমার বোনকে কাউকে দেবো না, আমার মাকে কাউকে দেবো না। সে যত বড়ই মহব্বত হোক, যত বড়ই ইজ্জত হোক, সে যত বড় এমএলএ এমপি প্রধানমন্ত্রী হোক, আমার হাবিব আমি কাউকে দেবো না, আমার হাবিব আমার কাছে থাকবে। তাহলে কি বোঝা গেল? দুনিয়ায় যত বন্ধু আছে, দুনিয়ায় যত মানুষের হাবিব আছে, ওই হাবিব দিওয়া তো দূরের কথা, খারাপ নজর হয়ে গেলে তার দিকে দেখতেও দেবে না, ঢুকিয়ে ফেলবে। এ নবীর উম্মত উম্মতিরা, এবার চলো আমরা আল্লাহর কাছে যাই, আল্লাহকে জিজ্ঞাসা করি, নিজেকে প্রশ্ন করো, তুমি তোমার হাবিবকে বেশি ভালোবাসো না আল্লাহ তার হাবিবকে বেশি ভালোবাসে? তুমি তোমার হাবিবকে বেশি মহব্বত করো না আল্লাহ তার হাবিবকে বেশি মহব্বত করে? উত্তর এসে যাবে, আল্লাহ তো বেমিসেল, আল্লাহর তো তুলনা হয় না, হুজুর তো বেমিসেল, হুজুরের তুলনা নেই, যেমন আল্লাহর তুলনা নেই, আল্লাহর মহব্বতের তুলনা নেই, আল্লাহর তুলনা নেই, আল্লাহর হাবিবের তুলনা নেই। আল্লাহ পাক বেমিসেল, লা শরীক আল্লাহ, তার কোনো শরীক নেই, তিনি হাবিবকে সবচেয়ে বেশি মহব্বত করে। তাহলে আমরা আমাদের হাবিব কাউকে দিই না, আল্লাহর কসম, আল্লাহ তার হাবিব আমাদের ঘরে দান করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে বলতে পারলেন না? হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে। কে হুজুর দিয়েছে? হুজুরটা কি? আল্লাহর বন্ধু, হাবিব, হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব। আল্লাহর হাবিবকে আল্লাহ আমাদের ঘরে কি করেছে? দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে। হুজুর এসে গেছে, আল্লাহ বলছে। হুজুর এসে গেছে, জাহান্নামের ভয় করছে। হুজুর এসে গেছে, জান্নাতের আশা করছে। হুজুর এসে গেছে, আল্লাহর জিকির করছে। হুজুর এসে গেছে, গ্রামে মসজিদ হয়েছে। হুজুর এসে গেছে, গ্রামে মাদ্রাসা হয়েছে। হুজুর এসে গেছে, খানকা হয়েছে। হুজুর এসেছে, খাজা হুজুর তৈরি হয়েছে। হুজুর এসেছে, আবু বকর সিদ্দিক তৈরি হয়েছে। হুজুর এসেছে, ওমরে ফারুক হয়েছে। হুজুর এসেছে, গোটা পৃথিবীতে 400 কোটি মুসলমান হয়েছে। যদি হুজুর না আসতো, আল্লাহ আমাদের ঘরে কি দিয়েছে? হুজুর দিয়েছে। শুধু কি আল্লাহ হুজুর দিয়েছে, না নামাজও দিয়েছে আল্লাহ আমাদের ঘরে? নামাজ কি? আসসালাতু মিফতাহুল জান্নাহ। শুধু কি নামাজ দিয়েছে, না রোজাও দিয়েছে? রোজা কি? আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। শুধু কি আমার আল্লাহ রোজা দিয়েছে? না, আল্লাহ যাকাতও দিয়েছে, হজ দিয়েছে। হজ কি? হজ আল্লাহর মেহমান। কথা ঠিক না ভুল? নামাজ জান্নাতের চাবি, রোজা আল্লাহর দিদার, যাকাত আল্লাহর জান্নাতে উচ্চ মাকাম, হজ আল্লাহর মেহমান। এই নিয়ামতগুলো দিয়ে আল্লাহ কোনো জায়গায় বলেনি যে আমি তোদের উপরে দয়া করেছি, কিন্তু নামাজ দিয়ে বলেনি। আল্লাহ মালিক, নামাজ দিয়ে বলবে দয়া করেছি? না না, যা কিছু আল্লাহ দিয়েছে একবারও যাতাইনি, একবারও বলেনি আমি তোদের উপরে দয়া করেছি। কিন্তু যখন হাবিব দিয়েছে, আল্লাহ বলেছে আমি তোদের উপরে দয়া করেছি, আমি আমার বন্ধু তোদের করে দিয়েছি। তোরা তোর বন্ধু কাউকে দিস না? আল্লাহ কাউকে দিইনি। তোরা তো তোদের বন্ধু কাউকে দিসনি, আমি আমার বন্ধু তোদের করে দিয়ে দিয়েছি। খুশি নয় আপনারা? হুজুরকে কাঁধে করে দিল, মানুষকে দিল। কাকে দিল বল? কুল কায়নাতকে দিয়েছে, কিন্তু আমরা মানুষ, হুজুর মানুষ নবী, হুজুরকে কাকে কাঁধে দিয়েছে? মানুষকে দিয়েছে। তাহলে হুজুরের খায়াল কাঁধে করে রাখতে হবে আমাদের। আমাদের ঘরে দিয়েছে তো রাসূলুল্লাহ। আচ্ছা, হুজুর আমাদের ঘরে তো দেয় না, হুজুর তো এসে 1400 বছর আগে। হ্যাঁ, তখন দিয়েছিল আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, মাওলা আলী, হযরতে কাতাদা, হযরতে সাল বিন সাদ আস-সাঈদি, হযরতে সাঈদ বিন আমির আল জুমহারি, হযরতে বেলাল, হযরতে কাতাদা, হযরতে হযরতে খুবাইব বিন আদি, হযরতে সাদ বিন রবি, হযরতে সাদ ইবনে মাজ, হযরতে মাজ আর মুআয়েজ, এসব রাসূলের সাহাবা। ওনারা 1.25 লাখ সাহাবা রাসূল পেয়েছে। পেয়ে তারা যেন আসমানে চাঁদ পেয়ে গেছে। কি খুশি, কি খুশি। যখন মদিনায় রাসূল পেয়েছে, মদিনাবাসীরা বলে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। বলে আসমানের চাঁদ যেন আমাদের হাতে চলে এসেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে রাসূলুল্লাহ শুকর, এই আল্লাহ পাকের শুকর আদায় করা। একবার জোরে বলে। তাহলে হুজুর, সাহাবারা চলে গেল,
হুজুরের দিনকে কাদের উপর পড়লো? তাবিন। তাবিন চলে গেল, তাবা তাবিন, আইমা দিন, তাবকা আস্তে আস্তে নাসল বা নাসল, নাসল বা নাসল, মুসলসল হতে 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 এখন এসেছে জুনায়েদ। ছোট হুজুর আছে? দাদা হুজুর আছে? রুহুল আমিন হুজুর আছে? না, তিনাদের জামানা শেষ। তিনারা হুজুরের কদর করে, হুজুরের আদব তাজিম, আল্লাহ যে তাদের করে হাবিব দিয়েছিল, সেই হাবিবের কদর করে মরে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার আমাদের পালা, এবার আমাদের উপরে দায়িত্ব পড়েছে, যে হাবিব আল্লাহ আমাদের করে দিয়েছে সেই হাবিবের খেয়াল করা, সেই হাবিবের মহাব্বত করা, সেই হাবিবের মাদাদ করা। আল্লাহ করে বলছে তোমরা আমার হাবিবের মাদাদ করো। মাদাদ মানে সাহায্য। সাহায্য বলতে আমাদের মাথায় যেটা আছে ওই সাহায্য নয়। সাহায্য কমজোরিতে করে রসুলুল্লাহর ব্যাপারে কমজোরির সাহায্য নয়। রসুলুল্লাহর ব্যাপারে হুজুরের জন্য জান দিয়ে সাহায্য করা, হুজুরের জন্য মাল দিয়ে সাহায্য করা, হুজুরের জন্য বাপ মা কুরবান করে সাহায্য করা, হুজুরের জন্য নিজের 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 এই ওজন, এক একটা দেহর এক একটা অঙ্গকে কেটে কেটে রসুলুল্লাহর জন্য সাহায্য করা, হুজুরের উপরে দরুদ পড়ে পড়ে হুজুরকে সাহায্য করা, হুজুরের হুকুম মেনে মেনে হুজুরকে সাহায্য করা। এখন হুজুর কাদের? এখন কাদের? আমাদের। বলেন না হুজুর কাদের? বলতে ভাল লাগে না? বলেন না আমাদের হুজুর, আমাদের হুজুর। হুজুর কাদের? আমাদের হুজুর। এখন হুজুরের দায়িত্ব কাদের উপরে? এখন যদি হুজুরের সাথে গুস্তাখি করে, তার প্রতিবাদ খাজা হুজুর কবর থেকে উঠে করবে? বড় পীর সাহেব হুজুর, দাদা হুজুর কবর থেকে উঠবে? ছোট হুজুর না। এখন যদি রসুলের বিরুদ্ধে কথা হয়, তার প্রতিবাদ এই মোহাম্মদ মুস্তাফার গোলামদের করে বেরোতে হবে, রাস্তায় বেরোতে হবে, মিটিং মিছিল করতে হবে, তাতে ধরা পড়বে, হেন হবে তেন হবে, যা হবে হবে। হুজুরের প্রতিবাদ, হুজুরের বিরুদ্ধে কথা, তার প্রতিবাদ হুজুরের গোলামরা করবে। এখন দায়িত্ব কাদের উপরে? আমরা যখন মরে যাব আমাদের দায়িত্ব শেষ, আমাদের নাসলের উপর আবার মুনতাকিল হয়ে যাবে, তাদের হুজুর হবে, তারা প্রতিবাদ করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের ঘরে দিয়েছে, তাহলে এই হুজুরের আদব তাজিম সম্মান আমাদের করার দরকার আছে না নেই? জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে রাসূলুল্লাহর আদব তাজিম সম্মান করব, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন?